আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আজ আলোচনা করব মাগরিবের নামাজের পরে কারোর সঙ্গে কোনো কথা না বলে ছোট্ট একটি দোয়া 7 বার পাঠ করলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়ার আমলটি করতেন, এই দোয়ার আমল করলে আল্লাহর রহমতের ফেরেশতারা আপনাদেরকে ঘিরিয়ে রাখবেন। দিনী ভাই বোনেরা, অনুরোধ করছি অবশ্যই আমলটি একবার হলেও করবেন। তার উদ্দেশ্যে বা নিয়ত ভিডিওটি সম্পূর্ণ দেখুন। মাগরিবের পরে নফল নামাজের অনেক ফজিলত রয়েছে। হাদিসের বর্ণনা অনুযায়ী মাগরিবের পর 6 রাকাত নামাজ তথা আওয়াবিনের নামাজ পড়লে 12 বছরের ইবাদতের সমান সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি 6 রাকাত নামাজ মাগরিবের পর পড়বে, যার মাঝে আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলে না, তাহলে সে 12 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবে। সহিহ ইবনে খুজাইমার 1195 নম্বর হাদিসটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। অর্থাৎ আমরা আল্লাহর জিকির বা এই আমলটি ছাড়া আর কোনো কথা না বলে যদি 12 বছর ইবাদতের সমপরিমাণ সওয়াব পেতে চাই, তাহলে মাগরিবের নামাজ আদায় করার পর থেকে আমরা এশা পর্যন্ত বা এশার আগ পর্যন্ত 6 রাকাত নামাজ তথা আওয়াবিনের নামাজ আদায় করব। দিনী ভাই বোনেরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি মাগরিবের পরে 6 রাকাত নামাজ পড়ে, যার মাঝে কোনো মন্দ কথা বলে না, তাহলে সে 12 বছরের ইবাদতের সমপরিমাণ সওয়াব পাবে। সুনানে তিরমিজি 435, ইবনে মাজার 1374 নম্বর একটি হাদিস। এই নামাজকে আরবিতে সালাতুল আওয়াবিন বলা হয়। সালফে সালেহিনরা আওয়াবিন নামাজ ছাড়তে চাইতেন না, কারণ এই নামাজ আদায়কারীকে রহমতের ফেরেশতারা ঘিরে রাখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই ফেরেশতাগণ ওই লোকদের ঘিরে রাখেন যারা মাগরিব ও এশার মাঝখানে নামাজ পড়ে, আর এটা হলো সালাতুল আওয়াবিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নফল নামাজ অনেকক্ষণ ধরে পড়তেন। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মাগরিব নামাজ আদায় করলেন। ফরজ শেষে তিনি নফল পড়তে লাগলেন এশা পর্যন্ত। সহিহ ইবনে খুজাইমার 1194 নম্বর একটি হাদিস। হাদিস শরীফে আওয়াবিনের 6 রাকাতের ফজিলত বর্ণিত হলেও এই নামাজ সর্বোচ্চ 20 রাকাত পর্যন্ত পড়ার প্রমাণ পাওয়া যায়। দিনী ভাই বোনেরা, আওয়াবিন নামাজের জন্য বিশেষ কোনো সূরা নির্দিষ্ট নেই। যে কোনো সূরা দিয়ে স্বাভাবিকভাবে আপনারা যেরকম নামাজ আদায় করেন সেরকম পড়তে পারবেন। আওয়াবিন শব্দটি আব অর্থাৎ এই শব্দ থেকে নির্গত। এর অর্থ হলো খোদাভীরু। মাগরিবের নামাজের পর আওয়াবিনের ওয়াক্ত শুরু হয় এবং এশার আগ পর্যন্ত তার সময় বাকি থাকে। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, মাগরিবের নামাজ শেষ করার পর থেকে এশার নামাজ সময় হওয়া পর্যন্ত যে নামাজ পড়া হয় তাকে সালাতুল আওয়াবিন বলে। এটি মুসান্নাফে ইবনে আবি সাইবার একটি হাদিস। ইবনুল মুনকাদির এবং আবু হাজেম বলেন, সূরা সাজদার 16 নম্বর আয়াত তাদের পার্শ্বসজ্জা থেকে আলাদা থাকে, দ্বারা উদ্দেশ্য হলো যে নামাজ মাগরিব ও এশার নামাজের মাঝখানে পড়া হয়, আর সেটাই হলো আওয়াবিনের নামাজ। কিছু ওলামায়ে কেরামগণের মতে মাগরিবের ফরজের পরই আওয়াবিনের সময় শুরু হয়। সেই হিসেবে মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সহ সর্বমোট 6 রাকাত পড়ার দ্বারাও আওয়াবিন নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন। তবে 2 রাকাত সুন্নত পড়ার পর 6 রাকাত আওয়াবিন পড়াই হলো শ্রেয়। অর্থাৎ আমরা মাগরিবের 2 রাকাত সুন্নত আদায় করার পর থেকে নফল থেকে শুরু করব। 2 রাকাত নফল, 2 রাকাত নফল, 2 রাকাত নফল, এরকম করে 2 করে অন্তত 6 রাকাত নামাজ আদায় করব। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতিদান আপনাকে দান করবেন। এবং এই সময়টিতে আমরা একটি ছোট্ট দোয়া পাঠ করব, যেই দোয়াটি 7 বার করে পাঠ করব। আমরা সকলেই জানি যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এভাবে 7 বার পাঠ করব। হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে রক্ষা করুন। হযরত হারিস ইবনে মুসলিম তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্র থেকে বর্ণিত হয়েছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রে বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চুপে চুপে বলেন, তুমি যদি মাগরিবের নামাজ শেষে
অবসর হয়ে 7 বার বলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে তুমি ওই রাতে মারা গেলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যখন তুমি ফজরের নামাজ শেষ করবে তখনও অনুরূপ বলবে, অর্থাৎ আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার বলো, তাহলে অতঃপর তুমি যদি ওই দিনে মারা যাও তাহলে তোমার জন্য জাহান্নাম থেকে মুক্তি লেখা হবে। আবু দাউদ শরীফের 5079 নম্বর একটি হাদিসে বলা হয়েছে দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমি আমার দিনী ভাই বোনদের সামনে অত্যন্ত সহজ একটি আমল শিখিয়ে দিলাম। আশা করছি আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করবেন। আজকের পর থেকে আপনারা জানলেন, যতদিন বেঁচে থাকবেন ততদিন চেষ্টা করবেন মাগরিবের নামাজ আদায় করার পরে কোনো প্রকার মন্দ কথা বলা ছাড়া কিংবা কোনো কথা কারোর সাথে বলা ছাড়াই 6 রাকাত নামাজ আদায় করবেন, 2 রাকাত করে, এবং 7 বার পাঠ করবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 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 আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এভাবে 7 বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ রহমতের ফেরেশতা দ্বারা আপনাকে হেফাজত করবেন এবং আপনার মৃত্যু হলে আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন দিনী ভাই বোনেরা। তাই অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করার জন্য। এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিন সদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার উদ্দেশ্যে। নতুন আমলের ভিডিও আমরা যখনই ইউটিউবে দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।